কি খবর? কি খবর বলো? খুব ভালো। করবো না আজকে স্পেশাল ডে। কেমন সবাইকে জানাই আমার প্রণাম। দেখতে দেখতে 1 বছরের জামাই হয়ে গেল আমার। 1 বছর কেমন লাগলো বিবাহিত জীবন? খুবই একদম কিছু মনেই হলো না। সকালবেলায় অফিসে বেরিয়ে যেতাম। রাত্রিবেলা গাড়ি আসবে, তারপরে এখন বাড়ি থেকে যাবেন। এত ভিড় ছিল। সকলকে স্বাগত জানাচ্ছি আরও একবার আমার চ্যানেলে। গতকাল এক বন্ধু কমেন্ট করেছিলেন যে কাপগুলো তার খুব ভালো লেগেছে। এটা একদম পিওর বোরোসিলের কাপ, মানে তুললে মনে হবে যে কিছু নেই, কোনো ওজনই নেই। এইটা কিন্তু অনেক দাম, 6টা কাপের দাম নিয়েছিল প্রায় 600 টাকার কাছাকাছি, মানে প্রায় 550 টাকা কি তার বেশি হবে, 600 টাকার কাছাকাছি মোট কথা। আশিস কিনে নিয়ে এসেছিলো। তো আমি একটু রাগারাগি করেছিলাম যে কাপ এত টাকা দিয়ে কাপ কিনবার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটার আলাদা একটা ক্লাসি লুক আছে জানো তো। যাই হোক, ওটাই এখন ভয়ে ভয়ে ব্যবহার করি। আমি 2টো করে বার করছি, বলা যায় না তো, কোনো বিশ্বাস নেই। আর এত ঠুনকো না, মনে একটা টোকা মারলে ফেটে যাবে এরকম ব্যাপার। যাই হোক, এখানে সকালবেলা গরম গরম চা বানাচ্ছি। আজকে হচ্ছে মাম্মামের অ্যানিভার্সারির যে পার্টি, সেটা কিন্তু ওর অ্যানিভার্সারি হয়ে গেছে 18 তারিখ। আর তোমরা তো জানোই এই বছর আমাদের যেহেতু মানে অসহ্য একটা বছর, তো আমরা পার্টিকুলার এমনি সব কিছু অ্যাটেন্ড করতে পারবো, 2-1টা জিনিস বাদ দিয়ে। আর পার্টিকুলার ডেটটাতে না করে বরঞ্চ ভালো হয়েছে, না হলে আমাদের যাওয়ার একটা কিছুই না, সব কিছু বললাম যে সব কিছুতেই যেতে বলেছে, কয়েকটা জিনিস বাদ দিয়ে দিতে বলেছে, সেটা আর আমি এখানে ডিটেলে বলছি না। মানে আমরা সব কিছু ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেই করছি কিন্তু। তো পরের দিন হয়েছে, ওই জন্য আরও আমরা গেছিলাম সকলে মিলে। এখানে আগে বলে নিই, সকালে যা যা কাজ সেগুলো তো আমি শুরু করি। আমার ঘরের কাজ তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার না করলে হবে না। তো গত 2 দিন আগে যে পাউরুটিগুলো আমি অর্ডার করেছিলাম, মানে বেশ অফারে পেয়েছিলাম, মনে আছে তো? তো 2-3 দিন মতন ওটার এক্সপায়ারি ডেট ছিল, তার মধ্যেই এগুলোকে ব্যবহার করেছি। তো আজকে লাস্ট যেটা ছিল সেটা ব্যবহার হয়ে পাউরুটিগুলো শেষ হয়ে গেল। এরপর তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আগারো রেগাল পার্সোনাল 3 জার ব্লেন্ডার, যেটা আমার কিচেনে নতুন করে শোভাবর্ধন করছে এবং আমার ছোট্ট কিচেনের জন্য ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। তো আমি তো ঘরে সবসময় মশলাপাতি বানাই, আজকে শুক্তোর মশলা বানাবো, তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি সঙ্গে সঙ্গেই শুক্তোর মশলাটা করে নিচ্ছি, কিন্তু তোমরা যদি স্টোর করতে চাও সেম রেশিওতে বা একটু কম বেশি নিতে পারো। আমি যেমন সর্ষে নিলাম এখানে, আর পোস্ত। এছাড়াও বিভিন্ন মাছের ঝোলেও কিন্তু এই সর্ষে পোস্তর পেস্ট আমরা কিনে রেখে দিই। তো এই যদি এগারোর এই প্রোডাক্টটা কিনে নাও, তো তোমাদের আর কোনো গুঁড়ো মশলা কিনে ব্যবহার করতে হবে না, তোমরা ঘরেই করে নিতে পারবে গুঁড়ো, এতটা সহজ। তো আমি ওই ব্লেন্ডার বলো বা গ্রাইন্ডার, 2টো ব্লেড থাকে এবং খুব সাবধানে ব্যবহার করতে হয়, খুবই ভালো। তো আমি যে কোনো একটা নিয়েছি, তার সাথে ছোট মিনি জারটা নিয়েছি। আর কত সুন্দরভাবে দেখো মশলাটা তৈরি হচ্ছে। এরকমভাবে কিন্তু তোমরা সর্ষে পোস্ত গুঁড়ো করে অল্প করে লবণ মিশিয়ে কন্টেনারে করে স্টোর করে রাখতে পারো। আর যদি বলো শুক্তোর মশলা তোমরা তৈরি করবে, তাহলে এর মধ্যে কিছুটা রাঁধুনি দিয়ে দিও, একদম সামান্য পরিমাণে। 1:1 রেশিওতে সর্ষে পোস্ত নিতে পারো, কিন্তু রাঁধুনি নিতে হবে একদম সামান্য পরিমাণে। সেটা হচ্ছে শুক্তো মশলা। কারণ আমি একবার একটা ব্র্যান্ডের, খুব নাম করা ব্র্যান্ড, নাম নিচ্ছি না, শুক্তো মশলা কিনেছিলাম। কি বলবো, আমাকে শুক্তোটা ফেলে দিতে হয়েছিল, কারণ এতটা পরিমাণে তেতো ছিল। যাই হোক, এই ব্লেন্ডারটা যদি তোমরা কিনতে চাও, আমি বলছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম, কিনতে পারো। আর আমি তো সঙ্গে সঙ্গে কাউকে বলি না, আমি অনেক দিন ব্যবহার করবার পর তোমাদের আমার যখন মনে হয় যে আমি তোমাদের রেকমেন্ড করতে পারি, তখনই কিন্তু করি। তো দেখো, এভাবে আমি গুঁড়ো করে নিলাম। আর যেহেতু আজকে শুক্তো করব, তোমাদের সাথে রেসিপিও শেয়ার করব, কারণ এখন হচ্ছে গরম। তো গরমকালে আমার ঘরে প্রায় দিনই শুক্তো হবে, টক ডাল, আলু ভাতে মাখা, তোমাদের তো প্রত্যেক দিনই বলছি, এগুলো হচ্ছে আমার গরমকালের খাবার। এছাড়াও আরও বিভিন্ন ধরনের জিনিস বানাই গরমের জন্য, সেগুলো শেয়ার করব। তো আপাতত এই যে জারটা, শুধু তো গুঁড়ো মশলা করলাম, তো এর মধ্যে না কিচ্ছু লেগে থাকে না। তাও আমি একটুখানি ওই যে আমার টিস্যুটা আছে, রিইউজেবল টিস্যু, সেটা দিয়ে একটু মুছে পরিষ্কার করে আবার ওটার সাথে জারটা লাগিয়ে রাখছি, কারণ হয়তো পরে আমাকে কোনো কিছু মশলা পেস্ট করতে হতে পারে। তো সেই জন্য একেবারে রেখে দেবো। এই হচ্ছে একটা সুবিধা আমার হয়েছে, কারণ একদম ছোট্ট মিনি জার, আর তার সাথে 3টে জার আছে জানো তো। আমি এর মধ্যে জুসার থেকে শুরু করে যে কোনো ধরনের লস্যি বা কোনো রকম আমার বানাতে ইচ্ছা করলো কোনো স্মুদি, সব কিছু বানিয়ে নিতে পারি খুব ইজিলি। তো ভীষণই একটা হেল্পফুল জিনিস হয়েছে।
প্রমোশনাল হলেও সেটাকে আমি বারে বারে ব্যবহার করি, তারপরে তোমাদেরকে আমি রেকমেন্ড করি যে না এবার তোমরা কিনতে পারো। যাই হোক, সমস্ত সবজিপাতি আমি কেটে রেখেছিলাম। এখানে শুধু বেগুন আর উচ্ছেটা আলাদা করে আগে থেকে ভেজে নিয়েছি। এমনিতে সচরাচর আমি বেগুন আর উচ্ছে আলাদা আলাদাভাবে ছাকা তেলে ভেজে তুলি, কিন্তু আজকে একটু তেলটা কম খাচ্ছি, বিশেষ করে এই গরমের জন্যই আরও। পরে আবার তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম 5 ফোড়ন আর সামান্য রাঁধুনি, আর সব সবজি দিয়ে কিছুক্ষণ ভেজে আদা বাটা, এই আদা গ্রেট করেই আমি দিয়ে দিয়েছি, আদা বাটাও না, গ্রেট করে দিয়ে দিই। শুক্তোতে আমরা ঝাল দিই না, কারণ আমরা জানি শুক্তোতে ঝাল দিতে নেই। এবার যদি কারোর মনে হয় খেতে পারো, কিন্তু অ্যাকচুয়াল শুক্তোতে ঝাল দেয় না। এমনি এটা কথাই তো আছে যে ছি 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 রানী রাধে শেখেনি, শুক্তানিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি। তো এই সমস্ত জিনিসগুলো না মাঝে মাঝে বেশ রান্নার ক্ষেত্রে মনে হয় যে না ঠিকঠাকই অন্তত মনে হয় রান্নাটা শিখতে পেরেছি। অনেকেই আগে বলতো, মানে আগে বিশ্বাস হতো না যে রান্না একটা শিল্প, এখন রান্না করতে করতে মনে হয় সত্যিই শিল্প। যা হোক করে রেঁধে দিলে একরকম টেস্ট হয়, আর যত্ন করে মানে ঠিকঠাক পরিমাণ মতন বা ঠিকঠাক সময় নিয়ে রান্না করলে কিন্তু আলাদা টেস্ট হয়। এই জন্যই তো মানুষ রান্না নিয়েও পড়াশোনা করে। এই যে হোটেল ম্যানেজমেন্ট, এত বড় বড় শেফরা পড়াশোনা করে কি এমনিই কি হোটেলের খাবার দাবার এত সুন্দর হয়? তো যাই হোক, এদিকে টক ডাল আমার হয়ে গেছিলো, আর যখন সব সবজি সেদ্ধ হয়ে গেছে না, আমি তার মধ্যে উচ্ছেটা আগে দিয়ে দিয়েছিলাম। উচ্ছেটা আরেকটু সেদ্ধ হওয়া দরকার ছিল, তো সেই জন্য উচ্ছেটা আমি দিয়ে দিয়েছিলাম। এরপরে ওই যে বাটা মশলাটা আমি জল দিয়ে নুন দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটা অ্যাড করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে তারপরে কিন্তু আমি ওই বেগুন আর বড়িটা অ্যাড করেছি। বেগুন আর বড়ি আগের থেকে ভেজে রেখেছিলাম, সেটা অ্যাড করে হাই ফ্লেমে প্রায় 5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, অবশ্যই একটু মিষ্টি মিষ্টি, শুক্তো একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তো একটু মিষ্টি মিষ্টি দিয়ে দিলাম। আর হ্যাঁ, শুক্তোতে অনেকে দুধ দেয়, অবশ্যই বিয়ে বাড়ি বা নিমন্ত্রণ বাড়িতে যে আমরা শুক্তো খাই সেটাতে দুধ দেয়, কিন্তু আমি নোনতা জিনিসে দুধটা এড়িয়ে চলারই চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। আর ঘরে খাবো তো অত রিচ করে না করলেও চলবে, এই যে লাস্টে ঘিটা দেবো, এটাই হচ্ছে দারুণ, মানে তার টেস্ট এনহ্যান্স করবে। আর আমরা সবসময় মর্টন ব্র্যান্ডের ঘিটা ইউজ করি, তোমরা জানো। আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে দেখলাম, শেষ পর্যন্ত সেই আমাকে এই ব্র্যান্ডেই আসতে হলো। তো ভিডিও আর কি করব, আমাদের পাশের মাঠে কি যে সাংঘাতিক, তার উপরে সে এমনি ভোটের যেরকম হয় সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু একদম আমার জানলার সামনে 2খানা বড় বড় চোঙ দিয়েছে, আর সেই তারস্বরে আওয়াজ হচ্ছে। কিছু করার নেই, এগুলো তো সব আমাদের অভ্যেস করতে হবে। এগুলো যে আশিস ওই বাবার কাজের সময় শার্ট গেঞ্জিগুলো পেয়েছে, এগুলো বার করে রেখেছে। জিন্সটা রিসেন্টলি কিনেছে আয়ুষ্মানের, গতকাল যে গ্রিন কালারের শার্টটা দেখলো ওটা গতকাল চেঞ্জ করে এনেছিলাম প্যান্টালুন্স থেকে। তো এই সব বের করে রাখলাম, আমি নিজেও রেডি হয়ে গেছি। আশিসের কাজে আজকে প্রচণ্ড ব্যস্ততা, ওর ঠিক যেই দিন আমাদের কোথাও যাওয়ার থাকে, কোথাও বেরোনোর থাকে, অকেশান থাকে, ও সেই দিন কাজে প্রচণ্ড চাপ পড়ে যায়। এটা হয়, ওর সাথেও হয়, আমাদের সাথেও হয়, আমরা এটা খেয়াল করেছি। এটাও ইচ্ছাকৃত করে না, এটা হয়ে যায়। তো আমি ভাবলাম যে না, আমি আমার কাজগুলো সেরে রাখি। কিচেনের সমস্ত পরিষ্কার করেছি, আমাদের খাওয়ার জল ভরেছি, বাসনপত্র মেজে ধুয়ে সব পরিষ্কার করে বিছানা টিছানা সব রেডি করে রেখে তারপরে আমি রেডি হয়েছি। সন্ধ্যাবাতি দিয়েছি, আর ওগুলো কিচ্ছু শ্যুট করিনি, কারণ এত আওয়াজে না, তার উপর তুমুল গরম লাগছিল এই সময়, বেশ ঝোড়ো হাওয়া দিল একটা, তারপরে ওটার হলো না কিছু, উড়ে চলে গেল কোথায়, তারপর থেকে তুমুল গরম। তো যেই জিনিসগুলো নিয়ে আমি সাজবো, সেটা প্রথমে তো ফেস ওয়াশ করে নিয়েছি ভালো করে, টোনার অ্যাপ্লাই করেছি, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, তারপর এটা হচ্ছে লোটাসের প্রাইমার। এত ভালো প্রাইমার, আমি আগে প্রাইমার ইউজ করতাম না, আমি সিম্পল অ্যালোভেরা জেল দিয়ে দিতাম, ভাবতাম প্রাইমারের কাজ করে, কিন্তু করে না, প্রাইমারের আলাদাই কাজ আছে। আর এইটা হচ্ছে লোটাসেরই একটা ফাউন্ডেশন বেস আর কি বলতে পারো, 9 to 11 এরকম একটা কী যেন নাম আছে, হ্যাঁ আমি ঠিক বলতে পারছি না, যদি লিঙ্ক পাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। মারাত্মক ভালো। আমার কাছে না ব্লেন্ডারটা আছে, কিন্তু ব্লেন্ডার দিলে মনে হয় ব্লেন্ডারে অর্ধেক লেগে যাচ্ছে, ওই প্রফেশনাল না হলে যা হয় আর কি, সেই জন্য আমার কাছে মনে হয় আমার হাতটাই কাফি, আর বাকি হাতটুকু তো গলাতেই লাগিয়ে নিই, তাই নষ্ট হওয়ার কোনো জায়গাই নেই যে হাতে লেগে গেল বা কিছু। ভীষণই ভালো লোটাসের এই প্রোডাক্টটা, আলাদা করে আমাকে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হলো না, আমি জাস্ট ট্যাপ করে দিলাম, দেখো পুরো ব্লেন্ড হয়ে গেছে, আমাকে কিচ্ছু করতে হয়নি। এটা হচ্ছে এক প্রাইমার ইউজ করবার ফল, আর একটা হচ্ছে এই যে লোটাসের এটা ইউজ করলাম, লিকুইড ফাউন্ডেশন বা লিকুইড কম্প্যাক্ট যাই বলো। এরপরে একটু ওই চোখে আই শ্যাডোটা দেবো,
আমার ড্রেসের সাথে ম্যাচ করে। দেখো মোটামুটি হাত দিয়ে দিয়ে দিলাম, কারণ এখন ব্রাশগুলো বের করবার মতন আর আমি রেডি হচ্ছি, ঘেমে যাচ্ছি। এসিটা চালিয়ে সাজগোজ করা যেত, কিন্তু সবাই আসছে যাচ্ছে, মানে মা আসছে, কখনো দিদিভাই আসছে, তো সেই জন্য আমি এসিটা চালাইনি, দরজা খোলা রাখতে হয়েছে। আর এরপরে আমি জাস্ট এটাও লোটাসেরই, তাই দেখছি প্রোডাক্টগুলো সব লোটাসের হয়ে গেছে আমার। এটাও ওই ফাউন্ডেশন না, এটা হচ্ছে কম্প্যাক্টটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে মনে হলো ঘামটা কমবে, কিন্তু কমেনি, এত পরিমাণে ঘাম হচ্ছে। এরপরে অল্প করে মিয়নের যে হাইলাইটার, সেটা এই চিকবোনটার নোজে একটু একটু করে অ্যাপ্লাই করে দিয়েছি। এরপরে এই কাজল পরবো, আইলাইনার পরবো। আইলাইনারটা হচ্ছে গালা অফ লন্ডনের, আর যে কাজলটা পরবো সেটা হচ্ছে ফেসেস ক্যানাডা। এটা নতুন ফেসেস ক্যানাডা, আমি প্রথমবার ইউজ করলাম, খুবই ভালো লাগলো। তো আইলাইনারটা আমারও শেষ হয়ে গেছে, মাম্মামেরও আইলাইনার শেষ হয়ে গেছে, মানে আমাদের দুজনেরই শেষ হয়ে গেছে। যাচ্ছে না এই সুন্দরী, এই সবসময় কাজ, কোনো কোথাও যাওয়ার থাকলে, কোনো কাজ থাকলে, তোমার এত কাজ করে কেন গো? তখনই তো আমার কাজ বেশি। সেই তাড়াতাড়ি করো, বের করে রেখেছি, দেখো কোনটা পড়বে। তো মাম্মামের জন্যও একটা কিনতে হবে ও বললো, আর আমার জন্যও একটা কিনতে হবে। তো এই ওরটা আমারটা মোটামুটি একই টাইমে কেনা, যেহেতু ওকেও আমি ওই বিয়ের সময় কিনে দিয়েছিলাম, আমি ওই সময় কিনেছিলাম। তো এই এখন এটাও লোটাসের, যে এটা অ্যাপ্লাই করছি, এটাও লোটাসের মাস্কারা আর প্রাইমার, এই দুটো অ্যাপ্লাই করে বুঝেছি খুবই ইম্পর্টেন্ট সাজগোজের জন্য। আর এই যে রেডি হয়ে কোনো লাভ নেই, কারণ অবস্থা একদম ঢিলা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যা মুখে দিয়েছি সব গলে গলে এক্ষুনি পড়বে। লিপস্টিকটা দিয়েছি সেটা মেভলিনের। তো আমি যা যা অ্যাপ্লাই করেছি, আমি সমস্ত লিঙ্ক যা পাবো তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ইউজ করতে পারো কিনে। যারা আমার মতন মানে মেকআপ মোটামুটি করতে পারো তাদের জন্য বলছি, আর রিজনেবল প্রাইসেও। এছাড়া চুলটা এত ঘামে ভিজে যাচ্ছে, আমি এইটা দিয়ে একটুখানি ড্রাই করবার চেষ্টা করছি। হ্যাঁ, যেটা এটাও আগারো ব্র্যান্ডের, তো এটাও খুবই ভালো। কিন্তু এটা যদি তোমাকে চুলটা স্ট্রেট লুক দিতে হয়, তাহলে একটু সময় নিয়ে সিরাম ইউজ করে, আর যখন চুলটা হালকা ভিজে ভিজে থাকবে, মানে 70% শুকিয়ে গেছে, 30% ভিজে আছে, সেই অবস্থায় তোমাকে এই ড্রায়ারটা ইউজ করতে হবে। তো ভীষণই ভালো, এটাও খুব ভালো কাজ করে। তবে আজকে আমার হাতে একদমই সময় নেই, সবাই রেডি হয়ে যাচ্ছে। এই সময় সব থেকে চিন্তা হচ্ছে যে আমরা যাব কিসে, কারণ আমাদের বাড়ি থেকে কোনো উবের নিচ্ছে না, যেহেতু এখানে প্রচুর মানে খুব বড় মিছিল হচ্ছে। এখানটা প্রচণ্ড পরিমাণে জ্যাম ক্রিয়েট হয়েছে আপ টু কুদঘাট পর্যন্ত, কোনো উবের আসছে না, টাকা বেশি দিলেও তারা আসছে না, কারণ এখান থেকে বেরোনোটা খুব মুশকিল। শেষে আমাদের ওই রিক্সা করেই যেতে হবে, কিন্তু অনেকক্ষণ টাইম ওয়েস্ট হয়েছে উবের বুক করবার জন্য। তো এদিকে হয়ে গেছে, তারপরে রিক্সা পেয়ে গেছিলাম, মা আর বাবান একটা রিক্সাতে উঠেছে, আমি আর দিদিভাই একটা রিক্সাতে উঠেছি। তো তারপরে ওই রিক্সা করে করেই যেতে হয়েছে, অনেকটা দূর, তাও মানে উবের নিলে ভালো হতো। আর ওই যে পেছনে আয়ুষ্মান আর ওর বাবা দুজনে আসছে, যেহেতু বাবানকেও বসানো যেত বাইকে, কিন্তু ও রাস্তাটা চেনে, আর একমাত্র আশিস চেনে যেখানে যেতে হবে। তো এই যেতে যেতে রাস্তাঘাটগুলো দেখছিলাম, ভোটের সময় যা হয়, প্রচুর লোকজন, একটা অন্যরকম পরিবেশ হয়ে রয়েছে চারিদিকটা, সব কিছুই কেমন গরম গরম। হ্যাঁ, আবহাওয়াও গরম, পরিবেশও গরম, এই হচ্ছে ব্যাপার। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, বলো কিরকমভাবে সময় পেরিয়ে যায়। এসে গেছি আমরা সবাই, ওই যে মা দাঁড়িয়ে আছে, দিদি ভাই, বাবু, আর বাবার ভাই কোথায়, দাদা বাইরে। আসো, কি খবর? কি খবর বলো? খুব ভালো। আসছে দেখাই, সুন্দর লাগে। কিরে বাবু এসছি? এ কি রোগা হয়ে গেছে গো? আর লম্বা হয়ে যাচ্ছে তো, এখন আমার মাথা ছাড়িয়ে গেছে। করবো না আজকে স্পেশাল ডে, কেমন সবাইকে জানাই আমার প্রণাম। দেখতে দেখতে 1 বছরের জামাই হয়ে গেল আমাদের। ভুল করে
দাদা খুব সুন্দর, আর দুজনকে কি ভালো লাগছে, আমাদের খুব ভালো করো। হ্যাঁ, এখন আর শাড়ি পরে কষ্ট হয়। ওকে, আমি তো শাড়ি আনিয়ে সব চুড়িদার করছি, এই জন্য ওরটা আমি পরে নিয়েছি আজকে। আর ছোটদি যেটা দিয়েছে ব্লু কালারের কাঁথা, ওটাও ও দুপুরে পরেছি। আজকে তোমাকেও খুব সুন্দর লাগছে। আজকে সবাই চতুর্দিকে ছিটিয়ে আছে, ব্যস্ততা। ওই জন্যই তো না, আগে আমাকে তাই বলতো, আমি কলেজে যেতাম বা ইয়েতে বলতো কি আমার দিদি। এখন তোমার বউয়ের দিদি হয়েছে। হ্যাঁ। তো দেখতে দেখতে আমরা একটা বছর কমপ্লিট করে ফেললাম। আশা করি এখন প্রত্যেকটা বছরে আমরা কমপ্লিট আরো করব। অনেক 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 মাইল যেতে হবে। হ্যাঁ, খুব অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। এক বছর কেমন লাগলো বিবাহিত জীবন? খুবই একদম কিছু মনেই হলো না। সকালবেলায় অফিসে বেরিয়ে যেতাম, হ্যাঁ সকালবেলা অফিসে চলে যেতাম, তারপর দুপুরবেলা বলছি বিকেলবেলা সন্ধ্যেবেলা কখনো তাড়াতাড়ি আসলাম, ও কিছু খাবার রেডি করে রাখলে খেলাম, একটু গল্প গুজব হলো, আবার আশেপাশে যেখানে ডক্টর আছে ভিজিট করতে চলে গেলাম, আবার রাত্রিবেলা এসে ওর সঙ্গে সবাই। আর সানডে করে তো এদিক ওদিক আমরা ঘুরতে যেতাম। এবার আপনি কিছু বলুন, বাকিটা বলুন। এখনো কিছু বলবে না ও। আচ্ছা, লজ্জা পাচ্ছি। এখানেই ওদের বিয়ে হয়েছিল। এটা হচ্ছে পূর্ণেন্দু নিজের পিসির বাড়ি, ছোট পিসির বাড়ি। ওর নিজের 3 পিসি আর ওর বাবা একটাই ছেলে। তো পিসিরা ভীষণ ভালোবাসে, মানে মাম্মামকে একদম, হ্যাঁ ইয়ে হয়েছিল। হ্যাঁ দেখো আবার 1 বছর বাদে, আর ছোট পিসে মশাইয়ের ছবি ওটা মনে হয়। সেইবারে তো বিয়ের মধ্যে কিছু দেখাতে পারিনি। এই এখন বসো বাবা, তুই এখানে বস, কাকুকে বসতে। তো এক এক করে সবাই আসছে। আজকে চেষ্টা করব ওর মানে যারা যারা পরিবারের আছে সবার সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার, কারণ এর আগের দিন বলছিলে আমাকে যে কে কে আছে, তো বললে না কিছু, তো আজকের একটু চেষ্টা করব। কি হলো? কেন কি হলো? দেখো এটা হচ্ছে মানে মাম্মামের মামা শ্বশুরের ছেলে। তো কি সুন্দর আয়ুষ্মানের সাথে, মানে বাচ্চাদের মনটা কত পবিত্র হয়, ওরা কত তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি বন্ধু হয়ে যায়, যেন একদম নিজের। ওরও, আমার ছেলেও মনে হয় ওর নিজের ভাই, আর ওরও মনে হয় ওর নিজের দাদা, সে কি আপন। আর ওই যে মাম্মামের পাশে বসে আছে, ও হচ্ছে ছোট পিসির মেয়ে। ও ক্লাস 9-এ পড়ে। মানে সম্পর্কগুলো মনে হবে হয়তো অনেকের কাছে যে অনেকটা দূরের সম্পর্ক, কিন্তু না, ওদের পরিবারটা খুব সুন্দর আর খুব বড়। আর এইদিকে দেখো যে আশিসের সাথে যে টেবিল ক্লথটা পাচ্ছে, উনি হচ্ছেন পূর্ণেন্দু নিজের মামা। এই পাশে যে ব্লু সালোয়ার পরেছিলেন নিজের মাসি, আর ওইদিকে মামি কালো শাড়ি পরে। আর এইদিকে তো বসে আছি আমরা, এই সাইডে বসে আছি। আর ওই যে পেছনে আছে হচ্ছে বড় পিসি, পূর্ণেন্দুর বড় পিসি, ব্লু কালারের শাড়ি, তার পেছনেই আছে মেজো পিসি। মানে খুবই খুবই ভালোবাসে মাম্মামকে ওনারা সবাই। আর ওই যে মা বসেছে এসে, এখন কেক কাটা হবে। এইটা হচ্ছে মাম্মামের কাকা। আমি এটা ভয়েসে সবাইকে বলবো তো কোনটা কে, আর এটা সাউন্ডে বলে দিলাম, এটা হচ্ছে মাম্মামের কাকা, এটা মাম্মামের মা। হ্যাঁ, নামে সালমান খান। চুলের ভিতর দিয়ে ঢোকো তাহলে। না ভিডিওটা ঠিক করে দেখে হাত ধর, আগে ছুরিটা ধর, ছুরিটা। বাবা ও আগে ছবি তুলুন। হ্যাঁ, সবাই মিলে আগে ছবি একটু গোল করে। ঠিক আছে, ঠিক আছে। স্মৃতি হয়ে গেল। এই ঠিক আছে, তাকাও তাকাও। আমাদের ফটোই কেউ উঠাচ্ছে না। না ঠিক আছে, সবার এসছে। আরেকবার দাঁড়া, আরো পিছনে চলে যাবো।
যখন বিয়েটা হঠাৎ করেই হয়, সব কিছু হঠাৎ করেই হয়েছিল সত্যি কথা বলতে। কি আমি তোমাদের কাছে কোনো কিছুই সেভাবে তুলে ধরতে পারিনি, কারণ আমি নিজেই তখন বুঝলাম না কোনটা তুলবো কোনটা কী করবো, নিজেই আমি বুঝতে পারছিলাম না। আমার ওপর যেটুকু দায়িত্ব ছিল আমি সেটুকু শুধু যথাযথভাবে পালন করেছিলাম। আর এখন যতটা পারলাম ওদের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই ওদের দুজনকে অনেক আশীর্বাদ করো। তোমরা তো মাম্মামকে অনেকটাই, যারা পুরনো ব্লগ আমার দেখেছে তারা মাম্মামকে অনেকটা ছোট দেখেছে, তখনও স্কুলে যেত কলেজে যেত, মাম্মামকে তোমরা দেখেছো। তো ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো থাকে, দুজনকেই আশীর্বাদ করো আর কি। আর এই যে ও কাকাকে তো খুবই ভালোবাসে না, কাকাকে দিচ্ছে, আমাকে খাইয়ে দিচ্ছে, মানে বড়দের সবাইকে খাইয়ে দিচ্ছে আর কি প্রথমে, আর আমিও ওদের একটুখানি দিয়ে দিলাম এই। আর এই যে এক এক করে সবাই খেতে, মাকে আগে বসিয়ে দিলাম। এই ঘরটা ছেড়ে সত্যি উঠতে পারছিলাম না, কারণ আজকে এত গরম ছিল, বাইরের দিকটা প্রচণ্ড গরম, এসিতেই সবাই বসতে চাইছে। তো চলো চটপট কী কী ছিল একটু বলে দিই। ভেজ ডাল ছিল, তার সাথে ঝুরি আলু ভাজা ছিল, পটল চিংড়ি ছিল, আলু পটল চিংড়ি, আর তার সাথে ছিল মাটন, মিষ্টি, পাঁপড়, চাটনি, আইসক্রিম। আচ্ছা, সারাদিন এইদিকে ওদিকে ব্যস্ততার মাঝখানে পুরোটা হয়তো সময় দিতে পারিনি। কাকিমারা এখন বেরিয়ে যাবে, সবাই আশা করি ভালোভাবে আমাদের এটা দেখেছেন, ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাদের। আবার পরে দেখা হবে আমাদের বাড়িতে। আবার পরে দেখা হবে। হ্যাঁ টাটা। হ্যাঁ, সাবধানে যান। হ্যাঁ হ্যাঁ। চলো সকলে। বাবা আমার ফোন নিয়েছিস? ভালো থেকো। যাচ্ছে কেন, যা বাইকে যাবি না? না না যা, না না যা। এবার রাত্রিবেলা গাড়ি আসবে, কাকিমারা এখন বাড়ি থেকে যাবেন। এত ভিড় ছিল তো সবাইকে সময় টাইম দেওয়া হয়। ওই যে কি বলছে গাড়ি চলে এসেছে। হ্যাঁ এই আসিটা তোমরা এখানেও তো একটা গাড়ি আসছে, এই তো। লাস্ট নাম্বার কত? না এটা লোক আছে, লোক আছে, লোক আছে ভেতরে। আরে না, যেতে হবে না, ফোন করে তুমি চলে আসছি। ওই তো সামনে দাঁড়িয়ে আছে, আর ব্যাক করাবো। বাবা আসো আমার সাথে, দেখে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই তো গাড়ি। না না, ওখানে দাঁড়িয়ে হ্যাঁ টাটা। এই আমার হাত ধর, হাত ধর, হাত ধর। না হাত ধরো, এত বড় হয়ে যাওনি, ফাঁকা রাস্তায় যে তুমি একা একা হাঁটবে। ফাঁকা রাস্তায় মাটা আমি, যতই বড় হও মায়ের চিন্তা মায়ের চিন্তাই হয়। সবার সাথে আনন্দ করবে, তোমার জন্য ভয়টা মায়ের মনেই থাকবে, বুঝেছো? আর কারোর মনে থাকবে না। আসো, আনন্দটা সবাইকে নিয়েই হবে, মাকে নিয়ে হবে না, কিন্তু দিন শেষে মাকেই প্রয়োজন হবে। আমি সামনে বসবো। না 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 না, তুমি শোন আমার কথা শোন, আমার থেকে বমি পেয়ে যাবে। তুই সামনে বসতে আমি দেবো না, তুমি বাচ্চা এখন, আমি সামনে বসতে দেবো না, বমি পায় আমার। একদম সামনে বসতে দেবো না। তুমি পারবে না one thing- নিজেকে কন্ট্রোল করতে, যখন ঠাকুনি টাকুনি দেবে আমি সামনে তোমায় বসতে দিতে পারবো না। হ্যাঁ 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 তুই নাম্বার, হ্যাঁ। এই সময় রাত্রি 11:30 বাজে। আমি, মা, আয়ুষ্মান আর দিদিভাই উঠবো হচ্ছে উবেরে, ওরা বাইকে আসবে। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।